কে জানে ওটা আমাদের প্যান্ডেলের দোকানে আগুন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। শীতকালে আগুন লাগার ঘটনার ছবি প্রায়শই সামনে আসে। তেমনি আগুন লাগার ঘটনা ঘটল অন্ডাল থানার অন্তর্গত উকরার আনন্দমোড় এলাকায়। বৃহস্পতিবার ভোররাত্রে পাশের বাড়ির বাসিন্দা কৃষ্ণেন্দু চ্যাটার্জি হঠাৎ পাড়া লোকেদের চিৎকার শোনেন। তাকে বাড়ি থেকে বের হয়ে আসবার জন্য চিৎকার করতে থাকে আশেপাশের লোকজন। কৃষ্ণেন্দু বাবু জানান, তড়িঘড়ি বাড়ির লোকজন এবং গাড়ি ও গ্যাস সিলিন্ডার বের করা হয় অন্য পথ দিয়ে। কতক্ষণে তার পাশের যে প্যান্ডেল দোকান রয়েছে তার প্যান্ডেল রাখার সামগ্রীর যে জায়গা, সেখানে আগুনের তীব্রতা সাংঘাতিক। আগুন এতটাই তীব্র ছিল যে তার বাড়ির দেওয়ালে ফাটল সৃষ্টি হয়েছে, জানলার কাঁচ ভেঙে গেছে, বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং সম্পূর্ণ চলে গেছে। ঘটনায় আশেপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে বেশ ক্ষতির মুখে পড়েছেন প্যান্ডেল মালিক এবং প্যান্ডেলের দোকানের পাশের বাড়ির বাসিন্দা কৃষ্ণেন্দু চ্যাটার্জি। তিনি বলেন, প্যান্ডেল রাখার সামগ্রীর জায়গাটি ছাউনি করা ছিল। খোলা ছাউনি থাকার কারণে এলাকার বেশ কিছু অসামাজিক ব্যক্তি ওয়েব ছাউনির ভেতর নানান ধরনের নেশা করে। কেউ কারা হয়তো ধূমপান করতে গিয়ে আগুন লেগে গিয়েছে। তবে ঘটনার পেছনে আর কি কারণ রয়েছে সেটা তদন্তের বিষয়। প্যান্ডেল মালিক রাজীব দাস জানান, রাত্রের দিনে দোকান বন্ধ করে বাড়িতে ছিলেন। ভোরবেলা ফোন পান যে তার প্যান্ডেলের দোকানে আগুন লেগেছে। এসে দেখেন আশেপাশের লোকজন ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এই আগুন লাগার ঘটনায় তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। তিনি এও বলেন যে কেউ হিংসা করেও এই ধরনের ঘটনা ঘটাতে পারে। ব্যুরো রিপোর্ট, অন্ডাল টাইমস। এই জায়গাটা মোটামুটি পঞ্চায়েত লাগিয়ে আমরা শুনলাম, তখন আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম। ঘুমানোর পর আমাকে এখান থেকে ফোন করে কি আগুন লেগে গেছে। আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর দেখছি তখন কি জল মারছিল আগুনটাকে নেমানোর জন্য, ঠিক আছে। এসে দেখছি মোটামুটি সব পুড়ে গেছে। আমার বাটাম ছিল, কাপড় ছিল, আর দুটো তক্তা ছিল, আর দুটো প্লাই ছিল। প্যান্ডেলের বাটাম ছিল বেশিরভাগ। আগুন লাগার কারণটা তো বলতে পারবো না, কারণ এখানে এবারে সাত সকালবেলায় কেউ যদি সিগারেট বিড়ি খেয়ে যদি আগুন ফেলে দিয়েছে বা কেউ লাগিয়ে দিয়েছে বদমাইশি করে, সেটাও বলতে পারবো না। মোটামুটি ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, পাশের বাড়িরও ক্ষতি হয়েছে। ঘটনা আমি এখানে ভোর থেকে কজনের আওয়াজ পাচ্ছিলাম। এখানে একটা প্যান্ডেল ছিল, প্যান্ডেল থাকাকালীন বোঝা যায় না কি আছে ভিতরে, ঠিক আছে। এবার আমি 7:30 নাগাদ আমার মিসেস বললো যে যা পুজো দিয়েছো। তো আমি পুজো দেওয়ার জন্য বেরোচ্ছি। সামনে মিলনকা সব বলছে ফ্যামিলিকে বার করো। আমি তখন লক্ষ্য করিনি যে আগুন জ্বলছে। আমি যখন দেখে আমি হতভম্ব। আমি গাড়ি রেখে আমার ওই দিকেই ঢুকেছি। তখন কাঁচগুলো ফাট ফুটছে আর পড়ছে। আমি ওদিকে পেছন গিয়ে বড় গেট খুলে ওইদিকে বার করি, তারপরে গাড়ি বার করি, সব আস্তে আস্তে বার করিয়ে অনেক লোক আসে। আমার রান্নাঘরে যখন কাঁচ ফাটা শুরু হয় তখন দুটো ছেলে সিলিন্ডারগুলো বার করে নিয়ে চলে যায়। আর বিপদ, সিলিন্ডার বাস্ট হতে মানে এই এলাকায় কেউ বাঁচত না। আমার ওই পুরো দেয়াল ফিয়াল ক্র্যাক করেছে, আমার ইলেকট্রিসিটি সব নষ্ট হয়ে গেছে, তারপরে এই এসির ইয়েগুলো পুড়ে গেছে।